আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আসছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে, যেটা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন অ্যান্ড এমসিকিউ যে একাডেমিক লেভেলে আসে বোর্ড কোশ্চেনে ও রিলেটেড যে বেসিক থেকে অ্যাডভান্স ওটাই আমাদের ক্লিয়ার হবে। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক কিন্তু এখানে দুটি অংশ, একটি হচ্ছে ম্যাট্রিক্স আর একটি হচ্ছে নির্ণায়ক। এখানের মধ্যে প্রথমত আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্স কিন্তু অনেক রকম হয়ে থাকে। কর্ণ ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপর স্কেলার ম্যাট্রিক্স আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। অনেক রকম ম্যাট্রিক্স থাকে। তো সবগুলো ডেফিনেশন আমাদের যদি নাও লাগে, ওদের যে ক্রাইটেরিয়া, ওদের যে শর্ত, ওগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে, ওগুলো আমাদেরকে শিখতেই হবে এবং চিনতে হবে। তো আমি প্রথমত আপনাদের কর্ণ ম্যাট্রিক্স যেটা আছে, কর্ণ ম্যাট্রিক্স নিয়ে যদি আলোচনা করতে যাই, তো তাহলে আমাদেরকে বলতে হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের কিন্তু আবার দুটি অংশ, একটি হচ্ছে প্রধান মুখ্য কর্ণ, একটি হচ্ছে গৌণ কর্ণ। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স লিখলাম। তো কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে কাকে বলে, যে বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কিন্তু ওয়ান কাইন্ড অফ বর্গ ম্যাট্রিক্স। তাহলে বলা চলে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য, তাকে কি বলা হয়? কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তো সংজ্ঞা অনুসারে আমাদের মানটা হচ্ছে, যদি আমরা ধরি যে মুখ্য কর্ণ তো লাইক তোমার মাঝখানটায়, তো এই দুটো জিরো ধরলাম। তো এখানে জিরো, যে আমি 3 নিই, 0 0 0 4। তো এখানে দেখা যাচ্ছে যে মুখ্য কর্ণ বলবে কিন্তু মান আছে, কিন্তু বাকি সবগুলো ভুক্তি কী আছে বা উপাদান কী আছে? শূন্য আছে। এটাই হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। দেখে চাইলে আমরা মুখ্য কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। তো এখানে একটা শর্ত, সেটা হচ্ছে যে এটা কিন্তু 3 গুণ 3 মানে হচ্ছে 3 গুণন 3 ক্রমের ম্যাট্রিক্স। তো আমি যদি এখানে শর্ত লিখতে যাই, তো এ আই জে এটা হবে যে 0 যখন আই নট ইকুয়াল জে। এটা আমাদের মনে রাখতে হবে যে কোন শর্তে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে। তো মেনলি আমরা এটা মনে রাখলে হচ্ছে যে প্রধান মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ যেটা আছে ওটাই ব্যতীত বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, তো স্কেলার ম্যাট্রিক্স কী হবে? যে মুখ্য কর্ণ সমান, মুখ্য কর্ণ তো আমরা বলতে পেরেছি যে এটা হচ্ছে মুখ্য কর্ণ, তাই না? মুখ্য কর্ণ। তো এখানে 2 3 4 ছিল, বাট এখন যদি আমি কি 2 2 2 দিয়ে থাকি বা 3 3 3 অথবা 4 4 4, তাহলে কিন্তু এটাও কর্ণ ম্যাট্রিক্স তো হবে, সাথে হবে কি স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সে আমাদের শর্ত কি? মুখ্য কর্ণ, মুখ্য কর্ণে কী হবে? সমান হবে। তো এখানে শর্তে কী দাঁড়াবে? এ আই জে এটা হবে তোমার 0 হবে, মানে হচ্ছে বাকি সবগুলো মান 0 হবে যখন আই নট ইকুয়াল জে, মানে এই ক্রাইটেরিয়াতে থাকবে। এবং এটার ক্ষেত্রে একটা যে সেটা হচ্ছে কি, যে এ আই জে এটা হচ্ছে কে, মানে হচ্ছে কনস্ট্যান্ট, যখন কি হবে? যখন আই ইকুয়াল জে হবে। মেনলি হচ্ছে আমাদের এই জিনিসটাই, আই ইকুয়াল জে যখন হয় তখন সেটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। তো আমাদের যে একটা হচ্ছে অভেদক, অনেকে বলে থাকে যে অভেদঘাতী ম্যাট্রিক্স। তো ওটা মূলত কি? তো মাঝে মধ্যে যে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা আয় দ্বারা প্রকাশ করা হয়। আয় মানে হচ্ছে যদি আমি 2 গুণন 2 ক্রমের ম্যাট্রিক্স লিখি, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে যে ধরো 1 0 0 1, এটা হচ্ছে আমাদের অভেদঘাতী, এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তো আই সাথে যদি আমরা আয় গুণন করি তাহলে আই পাই। এখানে আমি কয়েকটা মান লিখবো যেগুলো আমাদের মনে রাখা দরকার। যদি আমি আই কিউব থাকে তাহলে সেটা হবে কি আমাদের আই। ইভেন যদি আমরা আই ইনভার্সও আসে, এটা মান কত? তাও হচ্ছে আই। যদি আমরা মডুলাস অফ আই দিয়ে থাকি, মডুলাস অফ আই দিয়ে থাকলে সে মানটা কী হবে? আই হবে। ইভেন তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আই গুণ করো তাহলে কিন্তু এ হবে, কাই আই যে কথা ওয়ান সেম কথা। তো আমি যদি এখানে একটা আই গুণ করলাম, যদি আমি 2টা আই গুণ করি, ধরো আই গুণন এ গুণন আই, তাহলে এটা মান কী হবে? তাও কিন্তু এ হবে, কারণ এটা যদি আমরা এক ধরি, এটা এক ধরে এ কে এ। তো আই যে কথা ওয়ান সেম কথা, মানে ক্যালকুলেশন ক্ষেত্রে আমরা এটা যদি ফর্মুলা বা এটা যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু সেটা ভুল হয় না।
তো এখন আরেকটা কোয়েশ্চেন আসে যে মেনলি এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল 2023 সালে এইচএসসিতে, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো আমি এত ডেফিনেশন না লিখে এক্সাম্পলটা লিখি। ধরো আমি দিলাম হচ্ছে এখানে 1 0 0 2 4 0 3 5 4। তো এটা 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স, মানে 3টে সারি আর 3টে কলাম, তো 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঊর্ধ্ব ত্রিভুজ কেন, এটা যদি আমরা একটা ত্রিভুজ সিস্টেম করি বা একটা ত্রিভুজ যদি ভাগ করি, তাহলে সেখানে উপরের দিকে কিন্তু মান আছে, যদি উপরে মান থাকে নিচে জিরো হয়। আবার বলছি যদি উপরে মান থাকে মানে জিরো না থাকে, তাহলে সেটা কী হবে, ঊর্ধ্বগামী বা ঊর্ধ্ব ত্রিভুজ। কী হবে, সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হবে ম্যাট্রিক্স। তো নিম্নগামী কী হবে, অফকোর্স তোমরা বুঝে নিয়েছো যে কী হতে পারে। ধরে আমি 1 দিলাম, 1 2 3 0 4 5 0 0, এদিকে নিলাম হচ্ছে যে একটা মান দিলাম 6 নিলাম। তো এতে 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্স। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিচে মান আছে, তো যেদিকে মান থাকবে সেটাই অ্যান্সার। তাহলে এটা কী হবে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, মানে শূন্য আমরা হিসাব করবো না, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে। তো আমি যদি শর্ত লিখতে যাই, এটাই শর্ত হচ্ছে এ আই জে ইকুয়াল 0 হবে যখন কী হবে, যখন আয়ের মান বড় হবে। আর এখানে এটাও ঠিক সেম যে এ আই জে ইকুয়াল 0 হবে যখন একটু ভিন্ন হবে, সেটা হচ্ছে আই গ্রেটার দেন জে। পার্থক্য এটাই, এটা মুখস্থ করার দায়িত্ব তোমাদের। তো এখন চলো আমি একটু বেসিক থেকে শুরু করি। অনেকে ভাবছো যে ভাই এখানে সারি বলতেছে কোনটা, বা এখানে যে এত ক্রমের এটা মূলত কি। তো দেখো ভাই, এখানের মধ্যে ধরো আমি 1 2 3 দিলাম, এখান থেকে আমরা একটা জিনিস বের করবো, 1 2 3, এখান থেকে একটা জিনিস বের করবো। এটা কত ক্রমের কেন হিসাব করবো, লেডিস ফার্স্ট মানে হচ্ছে মেয়েরা ফার্স্ট, মেয়েরা কী পরে, শাড়ি পরে। শাড়ি মানে হচ্ছে শাড়ি আগে দেন কলাম পরে। তো এখানে শাড়ি কয়টা আছে, একটা, তাহলে 1 গুণন কলাম কয়টা আছে, 1 2 3। কলাম মানে হচ্ছে যেগুলো দাঁড়িয়ে থাকে। তো এটা কী হবে, 1 গুণন 3 ক্রমের ম্যাট্রিক্স। এটা কী হবে তাহলে, লেডিস ফার্স্ট শাড়ি কয়টা আছে, একটা 2টা 3টা, 3 গুণ কয়টা কলাম, অন্য 1, তাহলে কী হবে 3 গুণন 1। বুঝে গিয়েছে। তো এখানের মধ্যে আমরা কী বলতে পারতেছি, এখানে শাড়ি কয়টা, একটা, কলাম কয়টা, 3টা, কলাম কয়টা, সরি শাড়ি কয়টা, 3টা, কলাম কয়টা, একটা। যদি আমরা এই দুটো গুণ করি, যদি এই দুইটা কী করি, গুণ করি, তাহলে কত ক্রমের ম্যাট্রিক্স আমরা সলিউশন হিসেবে পাবো। চলো এটা তো গুণ করে যাক, 1 গুণ 3 গুণন 3 গুণন 1। তো এখানে এই দুটি মিল খাচ্ছে না, মিললে বাদ, মানে হচ্ছে আমাদের টার্গেট থাকবে যে এখানকার কলাম এখানকার সারি দুটি ম্যাচিং হতে হবে। ম্যাচিং যদি হয়ে থাকে তাহলে আমরা অ্যান্সার পাবে কি, 1 গুণন 1, মানে এই দুটো স্কিপ রেখে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের মানে ওই গুণফলের হবে 1 গুণন 1 ক্রমের ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছি আমরা। এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে যে যদি এ ইকুয়াল আই যে একটি 2 গুণন 2 ক্রমের ম্যাট্রিক্স হয়, যেখানে এ আই যে ইকুয়াল হবে হাফ ইন্টু আই প্লাস 2j হোল স্কোয়ার, তবে এ কত, আমাকে এটা বলছে। তো এখানে 2 গুণন 2 ক্রমের ম্যাট্রিক্স মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে দুটো মান, এখানে দুটো মান, মানে অ্যান্সার এভাবে এ ফর্মেটে আসবে। তো এখানে 1 1 মানে হচ্ছে আই জে। তো এখানের মধ্যে আমরা এখানে ফর্মুলাতে বসাই, আয়ের মান কত, 1 প্লাস 2 গুণন এখানে জের মান হচ্ছে 1 স্কোয়ার, তাহলে কত হবে, এখানে ক্যালকুলেশন করে হাফ পাবো। তো এখানে 1 2 3 3 তারিখে কত হয়, 9 হয় না, তো 9/2। তো এরপর এ 1 2, তো এখানে আমরা আয়ের মান কত, 1 প্লাস 2 গুণন জের মান হচ্ছে 2 হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করে পাই কত, যে 25/2। তো সেমভাবে আমরা এ 21 ধরলাম, এ 21 সেম আমরা 8 পাবো। তারপর হচ্ছে এ 22 আমরা কত পাবো, 18 পাবো। তো ফাইনালি আমরা একটা মান পাবো, বসাই এ 11 হচ্ছে 9/2, এ 12 হচ্ছে হাফ, সরি 25/2, 25/2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে কত 18। তো এটা হচ্ছে অ্যান্সার, এটা তুমি ইজিলি পারবা। ফর্মেট হচ্ছে এটাই, এটা আয়ের মান, এটা জের মান, আই জে
আর এখানের মধ্যে প্রথমটা কলাম সারি, এরপরটা কলাম, তাই না? তো এখানে AI মানে আমরা এটা ধরলাম না। তো 1 নম্বরে এটা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, সেটা 1 2 কলাম। এরপর হচ্ছে 2 1 2 নম্বর সারি 1 মানে 1 নম্বর কলাম, আবার 2 নম্বর সারি 2 নম্বর কলাম। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপর চলো সমঘাতী ম্যাট্রিক্স নিয়ে কিছু আলোচনা করি। সমঘাতী, যেটাকে ইংলিশে কী বলা হয় বলো তো? সমঘাতী ম্যাট্রিক্স, এটা হচ্ছে মানে তোমার আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হয়, যেটার অ্যান্সার হয় সম্ভবত যে তুমি যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স মানে সেম ম্যাট্রিক্স গুণ করলে তুমি গুণফল ওটাই পাবা মেনলি। তো এটা স্কেয়ার মানে কত? এ হয়। ধরো আমি এই একটা মান হচ্ছে যে ABCD, এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্স, রাইট? তো এখানে এই ফরম্যাটে যদি আমরা এর সাথে এ গুণ করি তাহলে এই পাবো, তাহলে কী হবে? সেটা সমঘাতী ম্যাট্রিক্স হবে। যদি আমরা এ স্কয়ার ইকুয়াল 1 পাই, ধরো এখানে এর সাথে এ গুণ করলাম, কত পাইলাম? 1 পাইলাম, তাহলে সেটা কী হবে? অব্যাঘাতী। তাহলে সেটা কী হয়? অব্যাঘাতী। কলমও ধরতেছে না। অব্যাঘাতী ম্যাট্রিক্স, অব্যাঘাতী ম্যাট্রিক্স হবে। এবার আমরা উদ্ঘাতিক বলতে পারি বা ইনভলিউন্টারিও বলতে পারি। তো ম্যাট্রিক্সের পার্টের মধ্যে একটা শর্টকাট আছে, যেটা হচ্ছে যদি যে এখান থেকে তুমি যদি A প্লাস বি মান যদি তুমি 1 পাও, এরপর BC এই দুটো গুণ করলে তুমি যদি সেটা D মাইনাস ডি স্কোয়ার এভাবে পাও, তাহলে সেটা কিন্তু কী হয়? সমঘাতী ম্যাট্রিক্স হয়। তো এখানে কি হয়? A আর B যোগ করলে কত হয়? 1 হয়। তারপর BC গুণ করলে কী হয়? D মাইনাস ডি স্কোয়ারের সমান থাকে। চলো আমরা একটা MCQ সলভ করলে বুঝতে পারবো। তো আমাকে বললো যদি নিচে কোনটি ম্যাট্রিক্স, আচ্ছা আমি একটা ম্যাট্রিক্স লিখে রাখি যে 2 -2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, রাইট? তো এখানের মধ্যে দেখো তো AD মানে এখানে আমরা এটা যোগ করি। আচ্ছা এখানে AD, সরি এটা D হবে, A আর D, AD যোগ করব। তো এখানে A কত? 2 না, যোগ D কত? -1। তো ক্যালকুলেশন করে কত পাই? 1 পাই, রাইট? তো একটা ফর্মুলা মিলে গেছে যে A প্লাস D ইকুয়াল কত হয়? 1 হয়। এবার BC মানটা বের করি। তো এখানে BC কত? B এর মানটা কত? কই বি মান হচ্ছে এটা 1। এরপরে C এর মান কত? যে -2। তো ক্যালকুলেশন করে কত পাই? -2 পাই। তো এটা -2। এরপর এটার মানের কি? -2 পেলাম না। তো এখানে D মাইনাস ডি স্কোয়ার, এটা হচ্ছে সমান হয় কিনা দেখি তো। এটাতে আমি BCর মান, রাইট? তো এখানে D মাইনাস ডি স্কোয়ারটা হিসেব করি। তো এখানে D এর মানটা কত দিছে? কত? -1। তো -1 বিয়োগ -1 হোল স্কোয়ার, তো হোল স্কোয়ার, তো এখানে -1 থাকবে, তবে এটা মাইনাস থাকবে, এটা তো +1 হয়ে যাবে। তো -1 কত হয়? -2 হয়। তো এটা সমান হয়েছে না? তার মানে এটা আমরা কী বলতে পারবো? সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। তো শর্টকাট কী ভাই? শর্টকাট হচ্ছে A প্লাস D, A আর D যোগ করলে কত পাবো? 1 পাবো। আর BC গুণ করলে কী পাই? এই যে D মাইনাস ডি স্কোয়ারের সমান পাই, তাহলে কিন্তু সেটা কী হয়? সমঘাতী ম্যাট্রিক্স হয়। এরপর তোমাকে আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে যে যদি A থাকে, এরপর তোমাকে যদি বলে যে মানে ঘাতে মানে পাওয়ারে যদি থাকে K+1, হ্যাঁ, এরপর তুমি যদি সেটা A পাওয়ার কত পাও? 1 পাও। তো এখানের মধ্যে তোমার যদি কোয়েশ্চেন করা হয় পর্যায়গত, পর্যায়গত বলে সেটা অ্যান্সার আসবে কত? কে আসবে অ্যান্সার। এটা একটু মনে রাখিও, যদি এরকম টাইপের পর্যায়ে আমাদের সচরাচর আসে না, যদি এসে থাকে তাহলে আমরা পর্যায়তে এইভাবে হিসাব করব। তো যেমন ধরো পর্যায় ক্ষেত্রে এটা যদি সাপোজ আমরা বুঝি নাই, তাহলে আসি আমি একটা দিই, একটা কোয়েশ্চেন দিই যে A⁵ ইকুয়াল যদি A হয়, বললাম হলে, হ্যাঁ, A⁵ ইকুয়াল A হলে বললে কি ম্যাট্রিক্স A এর পর্যায় কত? কী কত? পর্যায় কত? তবে হ্যাঁ বলে দিলে কি A একটি বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তো আমরা এটা কি জানি? A পাওয়ার K+1 না? তো আমরা 1 যোগ করে রাখি আলাদা। তো 1 যদি আলাদা যোগ করে রাখি, এখানে কত আসবে? 4 আসবে, কারণ 4 একে যোগ করলে 5 হয়। তা আমরা এই 5কে ভাঙবে কেমনে? হ্যাঁ, এখানে ভিডিও কাট হয়ে গিয়েছিলো।
বলছিলাম কি এখানে 5 আছে, 5কে যদি আমরা ভাঙি k+1 আকারে, তো এখানে কি আসবে 4+1 আসবে। তো এখানে তাহলে পর্যায় কত আসবে 4, কেন k এর মান কত 4, আর এখানে অ্যান্সার কী ছিল k ছিল। তো এখন যদি আমাকে যে a⁻7 বলে, a⁻7 বললে যদি বলে যে a⁻7 একটি ম্যাট্রিক্স, এখানকার এই ম্যাট্রিক্স এখানে পর্যায়গত, তো আমরা a⁻7কে কী লিখতে পারি 6+1 লিখতে পারি না। এই 6ও হচ্ছে আমাদের কি তাহলে পর্যায়, মানে হচ্ছে যে পাওয়ার থাকবে তার থেকে 1 কমে ফেললে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্সের পর্যায়, রাইট। এবার আসি বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স, তো বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা আমরা ইংলিশ নামটা কি, ইংলিশ নামটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এখানের মধ্যে আমাদের ক্রাইটেরিয়া কি, যে এ যদি একটি ম্যাট্রিক্স হয় m গুণন m ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে আমাদের a পাওয়ার টি বা বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে n গুণ m হবে, n গুণ m, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাকে বলে যে প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, তো প্রতিসম ইংলিশ নামটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। আমি একটা সম্পূর্ণ লিখলাম না। এটা হচ্ছে এ পাওয়ার টি করে কী আসবে এ আসবে, মানে হচ্ছে এর ট্রান্সপোজের মান কত এ, তাহলে কী হবে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো যদি আমরা এমনিতে এ আই জে লিখি, তো এখানে এ জে আই এটা দুটো কিন্তু সেম আসবে, মানে হচ্ছে এটা যে কথা এটা সেম কথা। তো বি প্রতিসম ম্যাট্রিক্স কী হবে, যদি আমরা এটা বি প্রতিসম বের করি, বি প্রতিসম, এটার আরেকটি সুন্দর নাম হচ্ছে বক্র ম্যাট্রিক্স, কি বক্র প্রতিসম, বক্র প্রতিসম, বা ইংলিশ নামটা হচ্ছে স্কিউ মানে এটা মানে তোমাকে নেগেটিভ বোঝায়, স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স, ওকে। তো এটার ক্ষেত্রে জাস্ট একটা মাইনাস বসাবে তুমি, যদি এ পাওয়ার টি ইকুয়াল মাইনাস এ আসে, তাহলে ওই অ্যান্সারটা হবে কি আমাদের বি প্রতিসম বা বক্র ম্যাট্রিক্স। তো এ আই জে ইকুয়াল এটা যদি মাইনাস এ জে আই হয়, তাহলে সেটা কী হয় আমাদের বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো যদি এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি এ আই জে, এখানে আই জে আমরা বুঝতেছি এটা হচ্ছে প্রথমটা সারে এরপরটা কলাম, এটা যদি 0 হয়, কখন 0 হয় যখন একে আই ইকুয়াল জে হয়। এই যে আমাদের এমসিকিউ সলভের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, যে এ আই জে ইকুয়াল কত হয় 0 যখন কি হয় আই ইকুয়াল জে হয়, তাহলে কিন্তু আমাদের সলভ করতে ইজি হবে। আমি আরেকটা জিনিস লিখে রাখি এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলি অবশ্যই শূন্য হবে। কি বললাম, মুখ্যকর্ণ আমরা অফকোর্স প্রথমে বলেছি যে মুখ্যকর্ণের ভুক্তি কোনগুলো, তো মুখ্যকর্ণের ভুক্তিগুলি অবশ্যই কি আসবে বা অবশ্যই কি হবে, অবশ্যই শূন্য হবে। তো আমি একটু পর আমি কোশ্চেন দিচ্ছি, তার আগে এই যে আমি প্রতিসম বললাম না, এই প্রতিসমের একটা ম্যাথ দিই। তো প্রতিসমের ক্ষেত্রে আসি, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি মানে তোমার কোশ্চেন কীভাবে আসতে পারে ওটা একটু বলছি। যদি দেখো দিলাম কি 2, তারপর দিলাম 0 -1 0 3 4 1 4 5, কেমন বেশি নড়তেছে, হয়তো বসাতে একটু কোথাও একটা লিমিটেশন থেকে গেছে। আচ্ছা এনিওয়ে, এখানে আমরা একটা জিনিস এখানে নোটিস করতেছি কি, দেখো অ্যান্সার কিন্তু ক্যালকুলেশনে 0 আসবে। এই যে কোথায় এ আছে ইকুয়াল এ জেটাই। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা যেভাবে ঘুরে নেই কেন, এটা ওই সময় তোমার কি আসবে, এটা তো প্রতিসম ম্যাট্রিক্স না বোধহয়, না হ্যাঁ ঠিক আছে, এটা মাইনাস হবে। তো দেখো এটা সমান হয়ে যাচ্ছে না, হ্যাঁ যেটা বলছিলাম যে এটাতে সেম থাকবে, 0 থাকলে 0 -1 -1 4 4। এখানে যদি আমাকে একটা মান ধরে এটা কে ধরলো, বললে কি কে ইকুয়াল হোয়াট, তো এখানে 0 থাকলে অ্যান্সার কী আসবে 0 আসবে, কারণ এটা সমান এটা সমান। তো আমাকে তো এটা বি ধরলো, বলে বি ইকুয়াল হোয়াট, বি ইকুয়াল কী দিল হোয়াট দিল, তো এখানে 4, এটা কী হবে অবভিয়াসলি 4 হবে। তো সেমভাবে এটা প্রতিসমের ক্ষেত্রে হবে, যদি বি প্রতিসমে বলে -2 2 -3 3 4 -4, সংখ্যা একই সাইনটা ভিন্ন, এটা হচ্ছে বি প্রতিসম বা বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স। আচ্ছা, যদি আমাকে এটা কে ধরে 2 থাকলে কি আসবে, এটা কে মান আসবে -2,
এটা যদি আমি সি ইকুয়াল হোয়াট বলে এটা -3, তাহলে এটা অ্যান্সার কী হবে? +3 আসবে। যদি আমাকে যেখানে একটা বের করতে বলে তো আমরা একটা দিকে আরেকটা সেন্টেন্স চেঞ্জ করে বসিয়ে দিতে পারবো। সাপোজ এটা এ ধরলো এ ইকুয়াল হোয়াট, তো এটা কী হবে? -4 আছে না, তো এটা আমরা +4 দিলে এ মানটা পেয়ে যাচ্ছি। তো আশা করি এদের বুঝছি। এটা হচ্ছে আমাদের প্রতিসম আর বক্র প্রতিসমের একটা ফর্মুলা জাস্ট একটা কোয়েশ্চেন অ্যান্ড সলভ। আচ্ছা, এরপর একটা জিনিস দেখি যে বর্গ ম্যাট্রিক্সের একটা খেলা ধরা যায়। এই যে একটা মান দিল যে এ -2 দিল হচ্ছে -7 2 বি 3 ডি -3 সি। বললো কি এই যে এ মানটা কত, আমাকে বলছে কি কথা শোনো, আমাকে বললো যে এ মানটা কত। আচ্ছা এ মানটা কত সেটা বাদ দাও, আমাকে বললো যে ম্যাট্রিক্সটির কি বললো ম্যাট্রিক্সটির বি প্রতিসম হলে কি হলে বি প্রতিসম হলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল হোয়াট, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল কী দিল? হোয়াট দিল। আচ্ছা তো এখানে এ প্লাস বি প্লাস সি আমরা তো জানি এটা বি প্রতিসম বলছে না, তো বি প্রতিসম মানে কি মুখ্য কর্ণ সমান 0 আসবে, এটা আমাদের মানে এই যে এখানে লেখা আছে এটা এ আছে ইকুয়াল কত আসবে? 0 আসবে। কখন? যখন নাকি সেটা বি প্রতিসম বলবে, তো বি প্রতিসম বলে এখানে এ পুরো মানটা কি আসবে? 0 আসবে, কারণ এটা তোমার কি মুখ্যখণ্ড, তো মুখ্যখণ্ডে কি 0 + 0 + 0, এর মান 0 বি এর মানও 0 সি এর মানও 0, এ দুটো বুঝছি প্লাস ডি। আচ্ছা তো এটা যদি -7 হয় বি প্রতিসম হলে এটা কি +7 হবে না, মানে প্লাস হয়ে যাবে না, +7, তো অ্যান্সার কি আসবে? 7। বুঝছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা বেশ কয়েকটা ট্যাব দেখব, এরপর ক্লাস শেষ করে দিব, প্রয়োজনে প্লেলিস্ট হবে। তো দেখো এরপর দিলাম হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে এটা একটি বর্গ ম্যাট্রিক্স। আবার লম্ব ম্যাট্রিক্সও ওয়ান কাইন্ড অফ বর্গ ম্যাট্রিক্স। তো একটি বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়, কথা শুনে, একটি বর্গ ম্যাট্রিক্স যদি কি হয়? এ হয়, বা এটা এ হবে। একটি বর্গ ম্যাট্রিক্স এ হবে যদি এ ইন্টু এ পাওয়ার টি, মানে এ ইন্টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান কী হবে? এ পাওয়ার টি ইন্টু এ ইকুয়াল কত হয়? আই হয়। আই মানে এটা গুণ করলে আমরা আই পাবো, এটা গুণ করলে কী পাবো? আই পাবো। তাহলে আমাদের সেটা কী হবে? লম্ব ম্যাট্রিক্স হবে, নাহলে কিন্তু হবে না। তো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কোনটা? প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তো এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে যখন নাকি এর মানটা 1 আসবে। জাস্ট আমরা মনে রাখো আর কথাগুলো একটু স্মরণে রাখো। এটা হচ্ছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তো এখানে যে আমরা একটা মান নিলাম, আমরা চাইলে আরও অনেকগুলো লিখতে পারি যে এ ইন্টু এ পাওয়ার টি, মানে এ ট্রান্সপোজ, এটা কি আসবে? 1 আসবে, আই আসবে। এরপর তারপর তোমার এ পাওয়ার টি মানে এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা আসবে 1, বা এ ইনভার্স অফ ইকুয়াল কি আসবে? এ পাওয়ার টি আসবে। এগুলো সব হচ্ছে তোমার লম্ব ম্যাট্রিক্স চেনার উদাহরণ। লম্ব ম্যাট্রিক্স চিনতে কেমন যে এইভাবে চিন্তা। তবে আরও অ্যাডভান্স লেভেল যদি চিনতে চাও তাহলে এই করে যদি আমি এক্সাম্পল হিসেবে দিই, ধরো কি এ বি মাইনাস বি এ এভাবে দিল, নতুবা তোমাকে দিল হচ্ছে যে এ ইকুয়াল এ বি বি মাইনাস এ। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ প্লাস এ, এখানে বি দিলে মাইনাস বি, বা এখানে এ মাইনাস এ বি বি, মানে একটি কর্ণ এখানে ধরতে দিলে আরেকটি কর্ণ কী দিচ্ছে? যে কোনো একটা মান মাইনাস দিচ্ছে। এটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স চেনার উপায়। এগুলো সব লম্ব ম্যাট্রিক্স, এগুলো সব কি? এই দুটা লম্ব ম্যাট্রিক্স। তো আমি চাইলে আরও লিখতে পারি। দেখো ধরো, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, এটাই ভালো। তো দিলাম হচ্ছে যে এ ইকুয়াল কী দিলাম? কস থিটা, তারপর হচ্ছে মাইনাস সাইন থিটা। তো এটা মাইনাস মানে এদিকে প্লাস সাইন থিটা হবে, বুঝে গিয়েছো? এটা কস হলে এটা কস হবে। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি? লম্ব ম্যাট্রিক্স। ধরো এ ইন্টু এ পাওয়ার টি, আমরা এটি বের করবো, এটা দেখি তোমার ওই অভেদ আসে নাকি দেখি। তো আমরা গুণটা এখানে শিখে হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে এই দুটো গুণ করি, মাইনাস সাইন থিটা, প্রথমে যেটা আছে ওটা লিখে ফেলি, এটা গুণন ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিচ্ছে না, মানে এটা লম্ব এটা সারি, তো এটা তো সারি, এটা সারি হলে পুরোটা লম্ব করে ফেলি। লম্ব মানে হচ্ছে কি? কস থিটা, এদিকে কী হবে? এদিকে হবে সাইন থিটা।
তো এটা দ্বিতীয় সারি থেকে আমরা দ্বিতীয় কলামে কনভার্ট করে ফেলে, তাহলে এটা কী হবে মাইনাস সাইন থিটা, আর এখানে আসবে কি কস থিটা। তো এখন দেখো যে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করি আমরা এল আকারে। তো এল আকারে বলতে আমি আচ্ছা গুণটা আমি শিখে ফেলি এখানে। তো এখানে তুমি একটা স্কিপ রাখো, ধরো এটা এটা তুমি কনস্ট্যান্ট রাখো, এটা ঠিক রাখো। তো এখানে কয়টা কলাম কয়টা রো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি সারি আর দুটি কলাম আছে। তো যতটা কলাম, এখানে একটা কলাম দুইটা কলাম, এই দুইটা কলামের জন্য এই মানটা আমি দুইবার লিখবো। দেখো কস থিটা মাইনাস সাইন থিটা, আবার সাইন থিটা কস থিটা। একটা কলামের জন্য এই মানটা একবার লিখছি, তাই তো এরপর 2 নম্বর কলামের জন্য সেম মানটা আবার লিখবো, একটু দূরে লিখি কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা লিখে ফেললাম। ওকে, এখন এই মানটা দুটোর সাথে গুণ করি, কস থিটা উপরে গুণ নিচে গুণ প্লাস, মাঝখানে কী দিব প্লাস দিব। এরপর নিচেরটা এটা সাইন থিটা, এটা সাইন থিটা গুণ করলাম, মানে তুমি এটার সাথে যা গুণ করবে নিচেও তা গুণ করবা, আলাদা হয়ে গেল। এরপর এটাকে মাইনাস সাইন না দিলাম, মাইনাস সাইন থিটা দিলাম, এখানেও মাইনাস সাইন থিটা হবে। এরপর এখানে কস না, এটা মাঝখানে প্লাস এখানে আবার কস থিটা, এখানে কী দিলাম কস থিটা দিলাম। চলো ক্যালকুলেশন করা যাক। এখানে কস থিটা কী হবে কস স্কয়ার থিটা হবে, সাইন থিটা কী হবে সাইন স্কয়ার থিটা আসবে। আর এখানে কি সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, ক্যালকুলেশনগুলো কী আসবে যে 0 আসবে। কথা বুঝো, এটা কি মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, এটা ইকুয়াল কী আসবে 0 আসবে। আর এখানে মাইনাসে প্লাস সাইন গুণ করলে সাইন স্কয়ার থিটা প্লাস কস গুণ করলে কী হবে কস স্কয়ার থিটা, এটা তো তাই না। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত হয় 1 হয়, নতুন কথা না, এটা কি হয় 1 হয়। এটা কি আই মিলছে, ওই এই যে এ ইন্টু এ ট্রান্সপোজ, এ গুণে এ ট্রান্সপোজ, আমরা গুণ করে কত পেলাম আই পেলাম না, তাহলে এটা কী হবে তোমার লম্বা ম্যাট্রিক্স হবে। আশা করি বুঝছো। আচ্ছা আজকে দূর থাক, আগামী ক্লাসে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়, তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কী বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এরপর হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স, আর বেশ কয়েকটা ম্যাট্রিক্স এখানে আছে। এরপর বেশ ক্যালকুলেশনও আছে, লাইক তোমার নির্ণায়কের ভুক্তির সহগুণক, তারপর হচ্ছে অনুরাশি বের করা, তারপর হচ্ছে নির্ণায়কের বিভিন্ন সমাধানও থাকে বা কোয়েশ্চেন থাকে, তো বা ভুক্তিগুলো গুণফল, মানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলো আমরা আগামী ক্লাসে শিখবো। এই ক্লাসের উপর সর্বোচ্চ 3টা ক্লাস নেওয়ার ট্রাই করবো, যাতে তোমাদের ইজি হয়ে যায় একাডেমিক প্লাস অ্যাডমিশন। ঠিক আছে, ওকে রাখি, আজকে এটুকু থাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।